ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। অন্যদের সঙ্গে শহীদুল আলমকে বহনকারী উড়োজাহাজটি তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা হয়েছে। আজ শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। এ বিষয়ে সহযোগিতা করার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। ধানের শীষ নিয়ে অযথা কেন টানাটানি উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি, তোমাদেরকে তোমাদের মার্কা দেবে নির্বাচন কমিশন, সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে 1990-এ স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানের শহীদ নাজির উদ্দিন জেহাদের 35তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। শান্তিতে নোবেল পুরস্কারের যোগ্য দাবিদার হিসেবে নিজেকে উপস্থাপন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সে কথায় সায় দেয়নি নোবেল কমিটি। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নিরলস প্রচেষ্টার জন্য এবছর শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে ভেনেজুয়েলার মারিয়া কোরিনাকে। For 2025 to Maria Corina Machado। আজ শুক্রবার নরওয়ের অসলোতে এই পুরস্কার ঘোষণা করা হয়। নোবেল কমিটি জানিয়েছে, স্বৈরাচার থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তরের সংগ্রাম করেছেন মারিয়া। ক্রিকেটে ফর্ম সবসময় একরকম যায় না, কখনো একটা বলও কানেক্ট হয় না, আবার কখনো ব্যাট চালালেই 4 ছক্কা। লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই, সময় সবসময় একরকম যায় না, কিন্তু সময় যেমনই হোক, বাড়ি করাই সবসময় সেরা বিনিয়োগ। সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে। তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট 7 রিং সিমেন্ট দিয়ে। 7 রিং সিমেন্ট, ভিত্তি আগামীর।